এই মহিলাকে মাটিতে লুটোপুটি খেতে দেখে ঘাবড়াবেন না, কারণ এই মহিলাটি ভর উঠেছে। আমরা অনেক জায়গায় শুনি বিভিন্ন ঠাকুর দেবতার নামে মানুষের মধ্যে ভর ওঠে, তো সেই কাহিনী আপনাদেরকে শোনাতে চাইছি। আজ চলে এসেছি আমাদের গ্রামের চড়ক মেলায়। এখানে বাবা শিবের গাজন উৎসব হয়। গাজন বা শিব গাজন হলো একটি হিন্দু উৎসব, যা বেশিরভাগ ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পালিত হয়। এটি শিব, নীল এবং ধর্মরাজের মতো দেবতার সাথে যুক্ত। চৈত্রের শেষ সংক্রান্তিতে সপ্তাহ থেকে শুরু হয়ে বাংলা বছরের শেষ পর্যন্ত চলে গাজনের প্রায় এক সপ্তাহ। এটি বাংলা হিন্দু ক্যালেন্ডারের শেষ মাস চৈত্রের শেষ দিনে চড়ক পূজার মাধ্যমে শেষ হয়। পরের দিন পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। এই উৎসবে অংশগ্রহণকারীরা সন্ন্যাসী বা ভক্ত নামে পরিচিত। বাংলায় গাজন শব্দটি গর্জন বা গর্জন শব্দ থেকে এসেছে, যা সন্ন্যাসীরা উৎসবের সময় নির্গত হয়। বিকল্পভাবে গাজন শব্দটিকে দুটি শব্দের অংশের সংমিশ্রণ হিসেবে বিবেচিত করা হয়। গা শব্দটির গ্রাম শব্দের অর্থ গ্রাম এবং জন শব্দটি জনসাধারণ শব্দ থেকে, যার অর্থ লোক। এই অর্থে গাজন গ্রামের লোকজ উৎসব। শিবের গাজনে এই দিনে শিবের সঙ্গে হরকালীর বিয়ে হয়। সন্ন্যাসীরা বরযাত্রী গঠন করে। ধর্মের গাজনে ধর্ম ঠাকুর বাঁকুড়া জেলার কামিনী কামাখ্যার সঙ্গে বা মুক্তির বিয়ে দেন। অন্য একটি মতে এই দিনে শিব উপাসক বানরাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করে আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নৃত্য গীতাদি ও নিজ গাত্র রক্ত দ্বারা শিবকে তুষ্ট করে অভীষ্ট সিদ্ধ করেন। সেই স্মৃতিতেই শৈব সম্প্রদায় এই দিনে শিবপ্রীতির জন্য উৎসব করে থাকেন। গম্ভীরা পূজা বা শিবের গাজন এই চড়ক পূজারই রকমের। চড়ক পূজা চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিবসে পালিত হয়। এ পূজার বিশেষ অঙ্গের নাম হলো নীল পূজা। পূজার আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর দিয়ে লম্বা কাঠের তক্তা রাখা হয়, যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত। পতিত ব্রাহ্মণে পূজার পুরোহিতের দায়িত্ব পালন করে থাকেন। পূজার বিশেষ বিশেষ অঙ্গ হল কুমিরের পূজা, জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটা, কাঁটা আর ছড়ির ওপর লাফানো, বান ফোঁড়া, শিবের বিয়ে, অগ্নি নৃত্য, চড়ক গাছে দোলা এবং দানবার্ণ বা হাজারো পূজা করা। এইসব পূজার মূলে রয়েছে ভূত প্রেত বা পুনর্জন্মবাদের ওপর বিশ্বাস। এর বিভিন্ন অনুষ্ঠান প্রাচীন কৌম সমাজে প্রচলিত নরবলির অনুরূপ। পূজার উৎসবে বহু প্রকারের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত করা হয়। চড়ক গাছে ভক্তা বা সন্ন্যাসীকে লোহার হুড়কা দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয়। তার পিঠে, হাতে, পায়ে এবং জিভে এবং শরীরের অন্যান্য অঙ্গে বান শলা বিদ্ধ করা হয়। কখনো কখনো জ্বলন্ত লোহার শলা তার গায়ে ফুঁড়ে দেওয়া হয়। 1863 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এ নিয়ম বন্ধ করলেও গ্রামের সাধারণ লোকের মধ্যে এখনও তা প্রচলিত আছে।
আমাদের গ্রামে যেসব সন্ন্যাসীরা এই চড়ক বা গাজন উৎসবে অংশগ্রহণ করেন, তারা প্রতি বাড়ি বাড়ি এই 1 মাস ভিক্ষা করে যে অন্ন সংগ্রহ করেন, সেই অন্ন একবেলা ফুটিয়ে খান এবং ব্রহ্মচারীর ব্রত পালন করে। এই গাজনের দিন বা চড়কের দিন সকাল থেকেই এই সন্ন্যাসীদের যোগাযন্ত্র শুরু হয়ে যায় এবং সন্ধেবেলা তার প্রস্তুতি আরম্ভ করেন। যেমন ছুঁচ বিদ্ধ করা, গাল দিয়ে, জিভ দিয়ে বিভিন্ন এইসব শলাকা বিদ্ধ করে পিঠের সঙ্গে রথ বেঁধে সেটা টানেন। বাইরে থেকে যেসব প্রবীণ শৈব সন্ন্যাসীরা আসেন, তাঁরাই এই মূল অনুষ্ঠানের দায়িত্বে থাকেন এবং বিভিন্ন হিন্দু ধর্মের অস্ত্রশস্ত্রের প্রদর্শনী হয়ে থাকে। অনুষ্ঠানের শেষে যেসব সন্ন্যাসীরা অস্ত্রশস্ত্রের প্রদর্শনী করে থাকেন, তাঁরাই অনুষ্ঠানের শেষে শিব মহাদেবের কাছে সেই অস্ত্রশস্ত্র সমর্পণ করে শিবব্রতকথা পাঠ করেন। আজকাল তো শহরাঞ্চলের এই চড়ক আর দেখাই যায় না, তাও পশ্চিমবাংলার কিছু কিছু গ্রামে এই চড়ক উৎসব বা গাজন হয়ে থাকে। তাই আমাদের গ্রামেও এই উৎসবটা হয়। আমরা ছোটোবেলায় পড়েছি বইয়েতে, আমরা দুটি ভাই শিবের গাজন গায়। আমরা জানি গাজন মানে কি, কিন্তু এখনকার বাচ্চারা গাজন মানেটাই জানে না। গাজন মানে কি, গাজন উৎসব কি। কিন্তু এদিক থেকে আমাদের মেয়েরা অনেক লাকি। তবু আমার মেয়ে নিজের চোখে গাজন উৎসবটা দেখেছে, যেহেতু আমাদের গ্রামে গাজন উৎসবটা হয় বলে। তো এই আস্তে আস্তে এই বাংলা থেকে এই গাজন উৎসবটা মানে হারিয়েই যাচ্ছে, বলতে গেলে প্রায় বিলুপ্তই হয়ে যাচ্ছে। আমরা ছোটোবেলায়, বিশেষ করে আমি ছোটোবেলায় আমার মামার বাড়িতে চড়ক হতো। তো প্রথমে ছোটোবেলায় জানতাম না যে চড়ক মানে কি। এখন বড় হয়ে অবশ্য জানতে পারি বা পেরেছি যে চড়ক বা গাজন উৎসব কী। কিন্তু ছোটোবেলায় কোনোদিনও জানতে পারিনি যে চড়ক বা গাজন উৎসব কী। ছোটোবেলায় ওই পয়লা বৈশাখের আগের দিন মামার বাড়ি যেতাম, দিদার সঙ্গে। মামার বাড়িতে মেলা হতো, সেখানে দিদার সঙ্গে হাত ধরে মেলা দেখতে যেতাম, বাদাম ভাজা খেতাম, চুড়ি কিনতাম, কাচের চুড়ি কিনতাম। এইসব স্মৃতি মনে পড়ে। কিন্তু আসলে চড়ক বা গাজন উৎসব যে একটা হিন্দু ধর্মের একটা বড় উৎসব, বাবা মহাদেবের উৎসব, তো সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরলাম।
আজকে আমাদের গ্রামের এই লৌকিক উৎসবের কথা আপনাদের কাছে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দেবেন, আর আমার ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ গিগল GIGGLE @rai RAI @daily vlog প্লিজ যান চ্যানেলটাকে বেল আইকনে থাকা ক্লিক করে দিন আর এমন সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।